গায়ে হচ্ছে বিস্কুটটা এরভাবে দিয়ে দিয়েছি। আজকে এই মাছ ভাজা গরম গরম ধোঁয়া ওটা মাছ ভাজা খাওয়ার টেস্টটাই আলাদা। দুপুরবেলা দই খাওয়াটা এখন আমার অভ্যেসের মতন হয়ে গেছে। বাড়ি গেলে যে মায়ের কাছে আবদার করবো যে চাউমিন খাবো কিটা খাবো, তার সময়টাই তো পাই না। আমার কাছে ননস্টিকের কড়া অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও আমি এই কড়াতে রান্না করছি। গুড মর্নিং এভরিওয়ান। আমি মাম্পু, আমি অনি। আমাদের অনিমাম্পুর ডায়েরি আর একটা নতুন পাতায় তোমাদের সকলকে ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি ম্যাডাম আমাকে আম কিনতে ছুটেছে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে মানে স্বপ্ন দেখছি যে আমের গাড়ি যাচ্ছে, আর ও আমাকে 2-3 বারের আগে ডেকেছি, কিন্তু আমি উঠিনি। আর আমাদের ফ্রিজে টমেটো কম রয়েছে, তো রান্না করার জন্য টমেটো লাগবে। আমি ধীরপিট করে উঠে আগে বলছি টমেটো আছে, বলছে হ্যাঁ। তারপর দেখছি আম, আর বলছি অন্য গাড়িতে আম থাকবে কিনা জানি না, তো আমটা নিয়ে নিই। আম নিয়ে যাওয়ার পরে দেখছি পরপর যে কটা ভ্যান গেল 3-4 সব ভ্যানে আম আছে। মানে এখন আমার লাখটা খুব ভালো যাবে, প্রতিদিনই আমি আম কিনতে পারবো, তো আম খাবো দুবেলা, খুব মজা। আবার আমওয়ালাটা আমার ঘরে ডোরের সামনে এসে আম দিয়ে গেছে। মানে আমি কত স্পেশাল মানুষ ভাব। বাবারে স্পেশাল। হ্যাঁ আমি যাচ্ছিলাম, বলে দাঁড়াও আমি দিয়ে যাচ্ছি। তো গাইস অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আজকেও বিভৎস গরম আছে, কালকে সামান্য বৃষ্টি হয়েছে কিন্তু ওয়েদার বিন্দুমাত্র চেঞ্জ হয়নি। তো আমি অফিসের কাছাকাছি এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি অফিস পৌঁছে যাব। আজকে অফিসে কাজের চাপ অনেকটাই কম ছিল, তাই অফিস গিয়ে একটু রিল্যাক্স করে কফি খেয়ে নিলাম। তো আমি এখন টিফিন করব। অনেক টিফিন করে চলে গেছে, আলু ভেজেছিলাম টিফিনে, ও আলু ভাজা ডিম সিদ্ধ দিয়ে খেয়ে গেছে। আমি আলু ভাজা মুড়ি আর মাছ ভাজা খাবো। ছোটোবেলা থেকে বাবা মাছ নিয়ে এলেই মা পেটির মাছটা ভেজে আগে আমাকে দিত, তো আমি মাছ ভাজাটা খেতাম। তো ছোটো থেকে ওই মাছ ভাজাটা খেতে আমার খুব বেশি ভালো লাগে, তো ওই জন্য আমি এখনও মাছ ভাজা খাই। মাছ ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। অনেকে শুধু শুধু মাছ ভাজা খায় না বা মুড়ি দিয়ে মাছ ভাজা খায় না, হাসে, কিন্তু আমার মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। আমি এখনও সেই জন্য মাছ ভাজা খাই। আর বাড়ি গেলে মা কী করে, সকালবেলা তাড়াতাড়ি আগে মাছটা ভেজে যায়, কারণ যদি টিফিনে খেতে পারি মাছ ভাজাটা। দুপুরে তো ভাত দিয়ে মাছ সবাই খায়, আমিও খাই ভাত দিয়ে মাছ, কিন্তু এই মাছ ভাজা গরম গরম ধোঁয়া ওটা মাছ ভাজা খাওয়ার টেস্টটাই আলাদা। যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখবে, সত্যিই খুব ভালো লাগে। তরকারিতে তো মাছ ভালো লাগবেই, কিন্তু মাছ শুধু গরম গরম ভাজা খেতে দারুণ লাগে। উফ, এই রান্নাঘরে থাকলে পুরো ঘামে স্নান হয়ে যায়, মানে কি বিরক্ত যে লাগে, কিন্তু রান্না করতে ভালোও লাগে। তো আজকে দুপুরবেলার মেনুতে রেখেছি ভাত, পেঁপে ভাতে মাছের ভর্তা। কোনোদিন আমি মাছের ভর্তা বানাইনি, তবে আজকে ইচ্ছা হলো যে মাছের ভর্তা বানাই। তো মাছের ভর্তা আর চিংড়ি মাছ আলু দিয়ে একটু কষা কষা টাইপের করবো। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। এখানে সমস্ত আয়োজন রেডি করে রেখেছি। এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি, মাছটা ভর্তা করার জন্য ভেজে রেখেছি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ টমেটো আদা রসুন সব করে রেখেছি। মাছের ভর্তা সব প্রিপারেশন করে নিয়েছি, মাছের ভর্তা রেডি। এবার এর ওপর দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো, যাতে টেস্টটা আরও ভালো হয়। এতে ধনেপাতা দিলে আরও স্বাদটা ভালো হতো, কিন্তু ধনেপাতা আমার কাছে নেই। আমি আলুটা ভেজে নিচ্ছি, আলুটা একটু মচমচে করে ভাজা হয়ে গেলে তারপরে তুলে নিয়ে মশলাটাকে কষাবো। আর এইদিকে হচ্ছে ভাত হচ্ছে, এর মধ্যে পেঁপে ভাতে দিয়ে দিয়েছি, ভাতটা পেঁপে ভাতে হয়ে যাক, আর এইদিকে আমি তরকারিটা করে নিই। তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, এরপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে রসুন আদা এগুলো অ্যাড করে টমেটো সব অ্যাড করে একটা গ্রেভি মতন রেডি করে নেবো। চিংড়ি মাছের তরকারির জন্য মশলা কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আলু অ্যাড করব, করে জল দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে এবার কষে নেব জিনিসটাকে। ভালো করে আলু দিয়ে কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। জলটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে গরম মশলা দিলেই আমার চিংড়ি মাছের কষা রেডি। তরকারি তো আমার ফুটে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। গরম মশলাও আমি অ্যাড করে দিলাম, এবারে নামিয়ে নেব। আমার চিংড়ি মাছের কষা রেডি হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে চিংড়ি মাছের কষাটা। অফিস থেকে চলে এসেছেন দুপুরে লাঞ্চ করার জন্য। কেমন গরম বাইরে? মারাত্মক গরম, কিন্তু ঘরে ঢুকলে গরমটা ফিলই হচ্ছে না। অন্যদিন রান্নাঘরে এতটা গরম লাগে না, আজকে প্রচন্ড গরম লাগছিল রান্না করার সময়। তো আজকে আজকের মেনু হচ্ছে, এখানে পেঁপে ভাতে আছে, এখানে আছে মাছের ভর্তা যেটা ও প্রথমবার করলো আজকে, আর এখানে আছে চিংড়ি মাছের, এটা কি মালাইকারি না আলু দিয়ে চিংড়ি মাছের কষা টাইপের করেছি, কিন্তু দেখতে খুবই টেস্টি লাগছে। এবার খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে সত্যি, সিরিয়াসলি। আর একটু গ্রেভি দিই। না না, কেমন হয়েছে? অসাধারণ অসাধারণ, ভালো লাগছে। দারুণ দারুণ। কালারটা আর সেন্টটা শুকে তো মনে হচ্ছিল দারুণ হবে।
দুপুরবেলা দই খাওয়াটা এখন আমার অভ্যেসের মতন হয়ে গেছে, কিন্তু আগাগোড়া আমি টক দইটা একদমই খেতে পারতাম না, কিন্তু শরীর খারাপের পর থেকে ডাক্তার যেহেতু বলেছে টক দই খেতে, সেই থেকে আমি এই টক দইটা রেগুলার রুটিনের মধ্যে নিয়েছি এবং বেশ ভালোই লাগে। এই দুপুর টাইমটাতে এখন না খেলে বরঞ্চ মিস করি। আজকে একটু ঠান্ডা মতনও লেগে রয়েছে, তাও মনে হচ্ছে যে খাই, যেহেতু রোজ অভ্যেস হয়ে গেছে একটা, যে একটু খাই তাই একটু নিয়ে এসেছি। ঘরে আমি যখন দুধ দিয়ে টক দইটা পাতি তখন সেই টক দইটা আরও ভালো টেস্ট হয়, মানে টকটা একটু কম হয়, কিন্তু দোকানের টক দইটা একটু টকটা বেশি হয়। কিন্তু রোজ রোজ তো বাড়িতে পাতা আমার পক্ষে সম্ভব হয় না, মাঝে মাঝে মিস করে যায় ডেটগুলো, তো তখন কেনা টক দই খেতে হয়। কিন্তু আমার নিজের বানানো টক দইটাই বেশি আমার পছন্দ হয়, মানে বেশ টেস্টটা বেশি ভালো লাগে। স্কুল টাইপ চাউমিন আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দ। রেস্টুরেন্ট চাউমিন তো পছন্দই, কিন্তু স্কুল টাইপ চাউমিনে যেন আলাদা একটা ইমোশান থাকে, সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো এখন যত বড় হচ্ছি মায়ের হাতে সেই স্কুল টাইপ চাউমিনটা খুব মিস করি। সবসময় বাড়ি গেলে তো আর পসিবল হয় না মায়ের হাতেটা খাওয়ার, কারণ 2-1 দিনের জন্য যাই, তখন তো বাবা এটা ওটা করে নিয়ে আসে, তখন স্কুল টাইপ চাউমিন আর আমার খেয়ে ওটা হয় না। এবারে যখন বাড়ি গেছিলাম মা আমাকে ওই স্কুল টাইপ যে চাউমিনের জন্য সরু সরু চাউমিনটা পাওয়া যায়, যেটা রেস্টুরেন্ট চাউমিনের নয়, সরু চাউমিন, সেটা মা আমাকে পাঠিয়ে দিয়েছিল, কারণ মার কাছে দিন গল্প করেছিলাম, তো মা পাঠিয়ে দিয়েছিল। তো আজকে সেটাই আমি করবো। একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চাউমিন খেতে বেশি ভালো লাগে, আর খুব ইচ্ছা করছে মায়ের হাতে সেই চাউমিনটা খাবো। মা যখন স্কুলে চাউমিনটা দিত আমি অপেক্ষা করে থাকতাম যে কখন টিফিন টাইম আসবে আর আমি সেই চাউমিনটা খাবো। আর মা এত দারুণ করতো চাউমিন, তখন আমি রেস্টুরেন্টে খুব একটা চাউমিন খেতাম না, রেস্টুরেন্টে খেলেও এখনও রেস্টুরেন্টে খাই, কিন্তু সেই স্কুল টাইপ চাউমিনের মধ্যে না আলাদা একটা ইমোশন। আমার যেন রেস্টুরেন্টের চাউমিন থেকে ওই স্কুল টাইপ চাউমিনটা খুব বেশি ভালো লাগে। আর মায়ের হাতে তো অবশ্যই, মায়ের হাতের এখন সমস্ত রান্না আমি খুব মিস করি। সব রান্না আমিই করি, কিন্তু প্রত্যেকটা রান্না যেন মনে হয় আমার বাবা এটা ভালো করতো, এটা আমার মা খুব ভালো করতো। চাউমিনের জন্য ডিমটা ভেজে নিলাম। ডিম ভাজাটা আমার আর আমার বোনের খুব পছন্দের ছিল, মানে যখনই মা চাউমিনের জন্য এরকমভাবে ডিম ভাজতো আমি আর আমার বোন তড়িঘড়ি দৌড়ে যেতাম যে মা আমাদের একটু দাও এই ডিম ভাজা, আমরা একটু খাবো, তারপর তুমি চাউমিনে দেবে। মা সঙ্গে সঙ্গে বাটিতে করে আমাকে আর বোনকে একটু তুলে দিত, আমি আর বোন পড়তে পড়তে সেটা খেতাম। তারপর চাউমিন হয়ে গেলে চাউমিন তো খেতামই, কিন্তু এটা আমরা আগে একটু খেতাম। তারপরে যখন আমি একটু বড় হয়ে গেলাম, মানে এই অভ্যেসটা আমারই মেনলি অভ্যেস, আমি যখন বড় হয়ে গেলাম মাঝে মাঝে আমিও চাউমিন বানাতাম। আমি বোন পড়লে আমি নিজে নিয়ে গিয়ে বোনকে দিয়ে আসতাম যে তুই এটা খা। ও কখনোই আমাকে ফেলে কোনো কিছু খেত না, আর আমিও ওকে কখনো ফেলে কিছু খেতাম না। আমাদের দুজনের এদিকে বন্ডিং প্রচন্ড ভালো ছিল। আমি আর ও ছিলাম হচ্ছে কি বলবো, একদিকে টম এন্ড জেরি, আবার একদিকে দুজনের খুব ভালো বন্ধু। আমার মা আলু ভাজায়, বিশেষ করে চাউমিনের আলু ভাজায়, এমনি আলু ভাজায় মা হলুদ দেয়, কিন্তু চাউমিনের আলু ভাজায় মা কখনো হলুদ গুঁড়ো দিত না, কারণ মা সাদা টাইপের চাউমিনটা বেশি করতো। আজকে আমি সেটাই করতে চেয়েছি, কিন্তু ভুল করে আমি সরষের তেল দিয়ে ফেলেছি। ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে নিশ্চয়ই, সরষের তেলে এতটা হলুদ কালার আসবে না, দেখি কেমন হয়। এর মধ্যে এবার পেঁয়াজগুলো আমি অ্যাড করে দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে ভাজাটা কমপ্লিট করে নিই। এবারে চাউমিন আর ডিমটা দিয়ে মিক্স করব। আমার কাছে ননস্টিকের কড়া অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও আমি এই কড়াতে রান্না করছি। কারণ মা যখন আমার জন্য চাউমিনটা বানাতো স্কুলে, তখন ননস্টিকের কড়া অতটা আমাদের বাড়িতে ছিল না, তো মা এইরকম কড়াতেই আমার জন্য চাউমিন করতো। তো আমি সেই মানে স্বাদটাকে আনার জন্য, জানি মায়ের হাতে স্বাদের কোনো বিকল্প হয় না, তবুও আমার ননস্টিকের কড়াই করতে ইচ্ছা করলো না, মনে হলো আমি এই কড়াতেই চাউমিনটা করি, তাতে যদিও মায়ের মতন একটু স্বাদ আসে। তো চাউমিন আমার প্রায় রেডি হয়ে গেছে। এই চাউমিনটাতে আমি শুধু হলুদ গুঁড়ো অ্যাড করিনি এটা না, আমি কোনো সসও দিইনি। রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনে সবসময় সস ইউজ করা হয়, কিন্তু স্কুল চাউমিনে কখনোই সস ইউজ করা হয় না, বা আমাদের বাড়িতে করতো না। স্কুলে যখন পাঠাতো সসের পাতা দিয়ে দিত বা পাশে একটুখানি সস দিয়ে দিত, কিন্তু মা কখনোই সস দিয়ে চাউমিনটা করতো না, তাই আমি সস ছাড়া, হলুদ ছাড়াই মায়ের মতন চাউমিনটা বানিয়েছি। কি ব্যাপার, আজকে দুধ চা খাওয়া হচ্ছে? আজ তো সোমবার না। পারমিশন পেয়েছি তাই খাচ্ছি। পারমিশন পাওনি, পারমিশন আদায় করে নিয়েছি। সব জিনিস মানুষ জোর করে দেয় নাকি, আদায় করেও নিতে হয়। আদায় করে নেওয়াটা অনেক ক্ষমতা থাকার দরকার। চায়ের দেখা, চায়ে হচ্ছে বিস্কুটটা এরমভাবে দিয়ে দিয়েছি। এটা আগে কি করতাম, এরম বড় কাপে খেতাম না, এখন করে আমার একটু বড় কাপে খাওয়ার খুব শখ, যে না কফি মাগে খাবো। আগে কাপে খেতাম, কাপের মধ্যে আমি বিস্কুটটাকে ছেড়ে দিতাম, দিয়ে বিস্কুটটা পুরো ভিজে গেলে আমি কেটে কেটে কেকের মতন খেতাম, এভাবে কেকের মতন। বাবা বলছিল কি ধরনের খাওয়া, কিন্তু আমার এইভাবেই খেতে ভালো লাগতো। কিন্তু যত বড় হচ্ছে তার সময়ের সঙ্গে সঙ্গে মানে একটু বড়ত্ব বাড়ছে বলে এই বিস্কুটটাকে এখন আমি এভাবে খাই না, এভাবে চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাই। কিন্তু দেখেছি আরো অনেক বড়রা কি করে, শুধু কামড়ে কামড়ে খায় আর চাটাকে শুধু শুধু খায়। আমি তো ওইভাবেই খাই। কিন্তু কিভাবে খায়, আমি যতই ছেড়ে দিই এর মধ্যে একটা আলাদা ইমোশন, যে নরম হয়ে গেছে। আমি ছোটবেলায় কি করতাম, একটা দুটো বিস্কুট
বিস্কুট না, প্রায় 5টা বিস্কুট, পুরো চার থাকতো না। আমি চাও যেন মানে খুব অভ্যেস এরকম না, মানে আমি থাকতো না, আমি তো শুধু বিস্কুটটাই খেতাম, শুধু ভেজানোর দরকার ছিল, চাটা ভিজে গেলেই হতো বিস্কুটটা। তুই ট্রাই করবি একবার? একদমই না। চাটা যা হয়েছে না, আদা দিয়েছি, এলাচ দিয়েছি, এটা আলাদাই গন্ধ ছাড়ছে, মানে খুব সুন্দর গন্ধ, আলাদাই গন্ধ, মানে খুব সুন্দর গন্ধ। এখন যে রোজ প্রোটিন শেকটা খাস, কি মনে হচ্ছে? প্রচুর শক্তি হচ্ছে, প্রচুর প্রোটিন হয়েছে? কিচ্ছু সত্যি? জাস্ট খেতে ভালো লাগে, খেলে অ্যাসিড করে না তাই খাচ্ছি। ও আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে এই যায় না, একটু শক্তি শক্তি ফিলিংস হচ্ছে না? একটুও না। কি খেলে শক্তি বাড়ে? সে আমি জানি না। বিরিয়ানি খেলে? বিরিয়ানি খেলে একটু বাড়ে। আর চিকেন কষাতে? চিকেন কষা যদি তোর হাতে হয় তাহলে বাড়ে। আচ্ছা, মানে আমার হাতে এত বেশি পছন্দ। ভাই দারুণ দারুণ। আমার বউ চিকেন কষাটা জাস্ট অসাধারণ করে, যেদিন করবে সেদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করা হবে। স্যালাডটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সস তো চাউমিনে দিইনি, এটা সাইডে সস দিয়ে দিয়েছি, যতটা লাগবে নিয়ে নিয়ে খাবি। আর স্যালাড দিয়ে দিলাম, এখানে আম আছে, আর লেডিকে নিয়ে আছে নাকি এটাকে ল্যাংচা, বলে? ল্যাংচা। হ্যাঁ, ল্যাংচা এখনো বেঁচে আছে, ল্যাংচা বাগড়াটা, সেই ল্যাংচা, চাউমিন আর আম, এই দিয়ে আমরা আজ রাতে ডিনার করে নিই। এটা তো আমার খুবই পছন্দের একটা খাবার, টেস্ট করে বলবো। দুর্দান্ত হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। ভালো হয়েছে? এরকম মা স্কুলে বানিয়ে দিত, আজকে পুরো সেই স্কুলের মতন একদম প্রপার লাগছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিও। টাটা, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট।